কালো সর্ষে বাটা আর হলুদ সর্ষে বাটা আর জিরে আদা পাঁচফোড়ন জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাতলা মাছ এরকম কাতলা মাছটাকে ভেজে নিয়েছি। এই দিয়ে মাখা মাখা, বেশি ঝোল করবো না, মাখা মাখা করবো। একবার পাঁচফোড়ন দিয়ে আপনার কাতলা মাছ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কালো সর্ষে সাদা সর্ষে পাঁচফোড়ন জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আপনারা কাতলা মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা, ওর সাথে কাঁচা লঙ্কাও বেটেছি, খুব ভালো লাগবে খেতে। আমি এর আগেও অনেকবার করে খেয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল ঢেলেছি পরি হিসাবে, বেশি জল দেবো না, একটু মাখা মাখা করবো। তো এই মাছগুলো ছেড়ে দিলাম। এবার ঢেকে দিই। देखिए मेरा আমার মাছের ঝোলটা দেখেন, সর্ষে বাটা কাতলা মাছের ঝাল। নামানোর আগে এর মধ্যে একটুখানি কাঁচা তেল দেবো, কাঁচা তেল দিলাম আর কুচি ধনে পাতা। হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে কাতলা মাছের সর্ষে বাটা ঝাল। এই দেখেন।